ব্রেকিং নিউজ। আজকের খবরে বলা হয়েছে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হচ্ছে। আকাশ জুড়ে কালো মেঘ, প্রবল বাতাস এবং ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আকাশ জুড়ে কালো মেঘ, প্রবল বাতাস এবং ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। মুহূর্তের মধ্যেই শুরু হলো তীব্র ঝড়। বজ্রপাত আর মুষলধারী বৃষ্টিতে চারপাশ অন্ধকার হয়ে গেল। অবিরাম বর্ষণে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেল। নদীর পানি উপচে পড়ে আশপাশের এলাকা প্লাবিত হল। মানুষ নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটছে, আর উদ্ধারকারী দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। জামিল ভাই, শুনেছেন এইমাত্র ভয়াবহ দুর্যোগের আভাস দিল। তাড়াতাড়ি করে আমার বাজারগুলো দিয়ে দাও, বাড়ি যেতে হবে, যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে। কথা শেষ না হতে আকাশ কালো হতে লাগলো, সাথে প্রচণ্ড আকাশ গর্জে উঠল। একটু আগে টেলিভিশনে সে খবরেই দিল। বাহিরে আকাশ গর্জে উঠল, আর রহিম তার স্ত্রী ও সন্তানকে বলতে লাগলো, তোমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, আমাদের নিরাপদ জায়গায় চলে যেতে হবে। যে কোনো মুহূর্তে সব কিছু তলিয়ে যাবে, সব কিছু গুলিয়ে নাও। ওগো, তুমি আমাদের সন্তানকে বাঁচাও। ওরা না থাকলে আমাদের বেঁচে থেকে লাভ কি? তুমি কিছু একটা করো। ওগো, তুমি আমাদের সন্তানকে বাঁচাও। ওরা না থাকলে আমাদের বেঁচে থেকে লাভ কি? তুমি কিছু একটা করো। তুমি চিন্তা করো না, আমি কারো কিছু হতে দেব না। আমার জীবন দিয়ে হলেও সবাইকে রক্ষা করব। বাবা বাবা, আমার খুব ভয় হচ্ছে। কিছু হবে না তো আমাদের? তুমি টেনশন করো না মা, বাবা থাকতে তোমাদের কার কিছু হতে দিবে না। ভয় নেই, চল ঘুমোতে যাই। রহিম মিয়া মেয়েকে সান্ত্বনা দিল ঠিকই, কিন্তু তার কোনোভাবেই ঘুম আসে না। সে শুধু ছেলে মেয়ের দিকে তাকায়। বাবা বাবা, আমার খুব ভয় হচ্ছে। কিছু হবে না তো আমাদের? তুমি টেনশন করো না মা, বাবা থাকতে কার কিছু হতে দিবে না। ভয় পেও না, চল ঘুমোতে যাই। রহিম মিয়া মেয়েকে সান্ত্বনা দিল ঠিকই, কিন্তু তার কোনোভাবেই ঘুম আসে না। সে শুধু ছেলে মেয়ের দিকে তাকায়। হঠাৎ কোথা থেকে যেন একটা দমকা হাওয়া চলে আসে। আকাশ গজন করে। ছেলে ভয় পেয়ে ঘুম থেকে উঠে আসে, বাবা বাবা বলে ডাকে। এমন সময় ভয় পেও না বাবা, তুমি ঘুমোতে যাও, আমরা তো সবাই আছি। রহিমিয়া তার স্ত্রীকে বলে, তুমি ছেলে মেয়েদের দেখভাল করো, আমি দেখি আশপাশটা সময় ঘুরে টিন আসি। ভেঙে পড়ে। ছেলের কপালে চোট লাগে, আর সঙ্গে সঙ্গে ছেলে মাটিতে লুটিয়ে পড়ে। আশেপাশে প্রতিবেশীরা সবাই ভয় পেয়ে যায়। রহিমের স্ত্রী ও রহিম চিৎকার করতে থাকে, আমার ছেলেকে সবাই বাঁচান, কে কোথায় আছেন? আর রহিমের স্ত্রী অঝরে কাঁদতে থাকে। জামিল ভাই, জামিল ভাই, দয়া করে কিছু করেন জামিল ভাই, আমার ছেলেটা মারা যাচ্ছে। রহিম ভাই, কি হয়েছে কি হয়েছে? আপনি এত চিৎকার করতেছেন কেন? প্রকৃতি যখন দেয়, দু হাত ভরে দেয়, নেয়ার সময় সব ভাই, কেড়ে নেয়। আমার ছেলেকে বাঁচান ভাই। কে কোথায় আছেন? আমার ছেলেকে বাঁচান ভাই। ভাই, ডাক্তার ডাকেন, জলদি ডাক্তার ডাকেন ভাই। ভাই, আমার ছেলেকে বাঁচান ভাই। আমার সন্তানকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচব করিম ভাই? ধৈর্য ধর। প্রকৃতি যেমন কেড়ে নেয়, তেমনি ফিরেও দেয়। কেউ তো আছো, ডাক্তার ডাকো, আমার ছেলেকে বাঁচাও। চিৎকার করে কাঁদতে লাগলো মা। খোকা উঠ, খোকা চোখ খুল, আমার বুকের মানিককে বাঁচা। ও মা, হাউ মাউ করে চিৎকার করছে আর কাঁদছে। তার চোখ দিয়ে শুধু পানি ঝরছে। রহিম মিয়া চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। করিম ভাই, ডাক্তার কখন আসবে? আমার ছেলে তো আর কথা বলছে না, আপনি কিছু করেন দয়া করে। করিম, শান্ত হও, ডাক্তার এক্ষুনি চলে আসবে। অবশেষে ডাক্তার আসলো আর ছেলেকে মৃত্যু ঘোষণা করলে। সবাই নিশ্চুপ হয়ে গেল। চারদিক সবকিছু যেন নিমেষে স্তব্ধ হয়ে গেল। প্রকৃতি যখন দেয়, দু হাত ভরে দেয়, নেয়ার সময় সব কেড়ে নেয়।